সুইজারল্যান্ডে আমার এবারের ঈদটা কেমন কাটলো আজকের এই ছোট্ট মিনি ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব বিদেশের মাটিতে আমাদের ঈদের দিনের কিছু মুহূর্ত। আসসালামু আলাইকুম, শোভাজ ডায়েরি ক্লাউডসে তোমাদের সবাইকে ওয়েলকাম। ঈদের সকাল শুরু হয়েছে আমাদের আজকে খুব ভোরে, সকাল 6টার দিকে। তো আমি ঠিক 6:30টার দিকে বাসা থেকে বের হয়ে গিয়েছি ক্লাস করার উদ্দেশ্যে। বাইরে তখন ঝকঝকে সানি ওয়েদার, চারিদিকে সুন্দর রোদ আর একদম শান্ত সকাল। ঈদের দিন হলেও আমার ক্লাস ছিল, তাই চাইলেও ছুটি নেওয়া সম্ভব হয়নি। সকালে তাড়াহুড়া করে নিজে রেডি হয়েছি, বেবি আর হাজবেন্ডের কিছু প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিয়ে বের হয়ে পড়লাম। আর বলতেই হবে এই কয়দিন সুইজারল্যান্ডে প্রচন্ড গরম পড়েছে, এমন অবস্থা যে ছোট্ট একটা ফ্যান আমার প্রায় সারাক্ষণই আমার সঙ্গেই থাকে। যাই হোক, দীর্ঘ জার্নি শেষে ক্লাসে পৌঁছে গেলাম। আমার ক্লাসটা বাসা থেকে অনেক দূরে, তাই আসা যাওয়াতেই আমার প্রায় 1.5 ঘন্টার মতো সময় চলে যায়। ক্লাসে এসে দেখি সবাই আগে চলে এসেছে, আমিও নিজের জায়গায় বসে গেলাম। মাঝে মাঝে কফি ব্রেকে 1 কাপ কফি খেয়ে আবার ক্লাসে ফিরে গেলাম। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। ক্লাস শেষ করে বাসায় ফিরতে ফিরতে প্রায় দুপুর 2টা বেজে গিয়েছে। ঈদের দিন বলে আগের রাতে খুব বেশি প্রিপারেশন নেওয়া হয়নি। আবার সন্ধ্যায় আমাদের একটা ইনভিটেশন ছিল, তাই ভাবলাম খুব ঝটপট কিছু রান্না করি। তো আমি প্রথমে গিয়ে বেগুন ভেজে নিলাম আর অন্য চুলায় ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। ডিম সিদ্ধ হয়ে গেলে হালকা করে ভেজে নিলাম, তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ একটু সতে করে বেগুন ভাজার উপর ছড়িয়ে দিলাম। এরপর একই প্যানে ডিম ভুনা বানিয়ে নিলাম আর পাশে পোলাও রান্না শুরু করে দিলাম। বাংলাদেশি চিনি গুঁড়া চাল দিয়ে পোলাও করলে যে সুন্দর স্মেল আসে, সেটা সত্যি অন্যরকম। এলাচ, দারচিনি, কাঁচামরিচ, ঘি আর একটু কেওড়া জল দিয়ে পোলাওটা তৈরি করে ফেললাম। আলহামদুলিল্লাহ, পোলাও গুলো একদম ঝরঝরে ছিল। আজকে ঈদের টেবিলে ছিল পোলাও, ডিম ভুনা, বেগুন ভাজি, গরুর মাংস আর সালাদ। খুব বড় আয়োজন না হলেও পরিবারের সবাই মিলে একসাথে বসে খাওয়ার আনন্দটাই ছিল সবচেয়ে বড় বিষয়। খাওয়া দাওয়া শেষে সন্ধে হয়ে এলে আমরা ইনভিটেশনে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। তখন রাত প্রায় 8:30 বাজে, অথচ বাইরে এখনো রোদ। সামারে সুইজারল্যান্ড এরকমই সময়, রাত হলেও মনে হয় যেন বিকেল চলছে। পথে যেতে যেতে মেট্রো পার হলাম, একটু হাঁটলাম আর বেবির সাথে অনেক মজা করলাম। আমার বেবির সবচেয়ে প্রিয় জায়গা হলো এই পার্ক। তার এই পার্ক দেখলে তার সেখানে যেতেই হবে। কিছুক্ষণ দোলনায় খেললো, দৌড়াদৌড়ি করলো আর আমরা সবাই মিলে সুন্দর কিছু একটা সময় কাটালাম। আসলে বিদেশে ঈদ অন্যরকম, ভিন্ন একটা জিনিস। আমাদের অনেকেরই ক্লাস থাকে, কাজ থাকে, বিভিন্ন দায়িত্ব থাকে, তাই সবসময় বাংলাদেশের মতো পুরো দিনটা শুধু ঈদ উদযাপন করে কাটানো সম্ভব হয় না। কিন্তু তারপরও পরিবারের সাথে একসাথে খাওয়া, একটু ঘুরে আসা, কিছু সুন্দর মুহূর্ত তৈরি করা, এই ছোট ছোট বিষয়গুলোই আসলে বিদেশের ঈদকে বিশেষ করে তোলে। ঈদের অনুভূতিটা আসলে মনের মধ্যে থাকে। দিনটা যত ব্যস্তই হোক না কেন, ঈদ যে ঈদই সেটা সবসময় অনুভব করা যায়। তো এই ছিল সুইজারল্যান্ডে আমার এবারের ঈদের দিনের ছোট্ট গল্প। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থেকো। সামনে আরো সুইজারল্যান্ড লাইফ, ফ্যামিলি ব্লগ আর ট্রাভেল কন্টেন্ট নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ভালো থেকে সবাই, নিজের খেয়াল রেখো। টেক কেয়ার এন্ড সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। আল্লাহ হাফিজ।